আফটারনুন বন্ধুরা, শমিকা শনিবারের দুপুরের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেল গল্প করতে। আজ শনিবার অর্থাৎ বড় বাবার দিন। বড় বাবা আমাদের সকলকে রোগমুক্ত রাখুন। বড় বাবার দিন হলেও আমি কিন্তু তোমাদেরকে আজ মা কালীর মন্দির দর্শন করাবো। কিছুদিন আগে আমরা আর আমার হাজব্যান্ডের অফিস কলিগ তার ফ্যামিলি চলে গিয়েছিলাম কালীপীঠ দর্শন করতে। আমরা দুপুরবেলার দিকে গিয়েছিলাম। এই মন্দিরটা, আমরা তো গোড্ডাতে থাকি, সেখান থেকে 39 কিলোমিটার দূরে গোড্ডার যে ডিসি অফিস আছে ঠিক তার পাশ দিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, পিচের রাস্তা। সেই রাস্তাটা দিয়ে জাস্ট 100 মিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। যথেষ্ট চওড়া রাস্তা, মন্দিরের গেট অব্দি এখানে গাড়ি আসতে পারবে, কোনো অসুবিধা নেই। মন্দিরটি 2022 অগাস্ট মাসে ইনগরেশন হয়েছিল, কিন্তু অনেক কাজ বাকি থাকার জন্য জাস্ট 2025 আগস্টে এই মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। আমি এই মন্দিরটির সন্ধান পাইনি। জাস্ট কিছুদিন আগে আমার স্কুলের ম্যাম বললেন যে ম্যাম, এখানে একটা মন্দির হয়েছে কালীপীঠ। যেমনি আমি জানলাম যে ঝাড়খণ্ডে কালী মন্দির হয়েছে, তখন থেকেই মন করছিল ঘুরে দেখবো বলে। আর দেখো এখানে মায়ের কি অপরূপ সৌন্দর্য। মা না সেদিন একটা নীল রঙের বেনারসিতে সুসজ্জিত হয়েছিলেন। আমরা তো চোখ ভরে মাকে অনুভব করছিলাম আর মায়ের কাছে নিজের মনের কথাগুলো জানালাম। আমরা সেদিন খাবার দাবার খেয়ে গিয়েছিলাম, তাই পুজো দেইনি, কিন্তু অনেক দর্শনার্থীরা আসছিলেন যারা পুজো দিচ্ছিলেন। মন্দিরের চারিপাশটা তোমাদের ঘুরে দেখালাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর জানো তো, মন্দিরের যে কমিটি আছে তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ, সাথে সাথে মন্দির পরিষ্কার করছিলেন, যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে।